সম্মানিত মুসলিম জনতা, এ পর্যায়ে আমাদের মধ্যে কথা রাখবেন বাংলা ইসলাম ছাত্র সাবেক থানা সভাপতি এবং বর্তমান বাংলা জামাত ইসলামী 2 নং ওয়ার্ড সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ভাইজি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15টা বছর জুলুম এবং নির্যাতনের অবসান ঘটিয়ে মুক্তির নিঃশ্বাস স্বরূপ আমাদেরকে যে সমাবেশ করার তৌফিক দান করতে, সেজন্য আমরা মুক্ত বাতাসে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের দরবারে শুকরিয়া আদায় করি যে রাসূলের আদর্শ অনুসরণ এবং বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত দৌড় পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 15টা বছর এমন ভাবে দুর্নীতি করে তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, মানুষের কোনো বাক স্বাধীনতা তাদের কাছে ছিল না। মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল, মানুষ তাদের কষ্ট সুখের ভিতরে চাপা দিয়ে রেখেছিল। কেউ কোনো কথা বলতে দিলে তার নাম তালিকা করা হতো, তাকে গ্রেফতার করা হতো, তাকে বাড়িতে থাকতে দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করেছিল। তারা মূলত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের মাধ্যমে তারা মূলত ইসলামকে নিষিদ্ধ করার একটা কণ্ঠের ষড়যন্ত্র করেছিল। তাদের সমস্ত প্রকার ষড়যন্ত্রটা অভিজ্ঞ সমস্ত প্রকার ষড়যন্ত্রের বেড়াল থেকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং এদেশের জনগণকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত বাতাসে মুক্তভাবে নিঃশ্বাস দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যেই ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের 11 জন নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আমাদের অসংখ্য ভাইকে খুন এবং গুম করা হয়েছে। আমাদের 1,10,000 ভাই পঙ্গুত্ববরণ করেছে এই আওয়ামী সরকারের আমাদের শরীরে রক্ত আছে। আমরা যদি ইচ্ছা করি 10টা মিনিটের ভিতরে এদেরকে আমরা বেসাকার করে দিতে পারি, কিন্তু আমরা ক্ষমায় বিশ্বাস। আমাদের আমির জামাত করেছেন সাধারণ ক্ষমায় তিনি ক্ষমা ঘোষণা করেছেন। আমরা সেই ক্ষমায় বিশ্বাস, কিন্তু আমাদেরকে দুর্বল হবার কোনো সুযোগ। এদেশের ইসলাম প্রিয় মানুষ, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। যারা রক্ত দিতে জানে, যারা জীবন দিতে জানে, তাদেরকে কোনোদিন দমিয়ে রাখা যায় না। আমাদের এই অন্তর, আমাদের এই কলিজা সেই দিন শান্ত হবে যেদিন আমরা কোরআনের পার্লামেন্ট করতে পারবো। কোরআনের পার্লামেন্ট করার মাধ্যমে আমরা আমাদের অশান্ত মনকে আমরা শান্ত করবো। তার প্রতি আমাদের হিংসা বিদ্বেষ আমরা রাখতে চাই না। আমরা ভয় বেশ রাখি। আমরা এটা আমার ভাই আগে বলে গেছেন, কিন্তু তোমরা ভালো হয়ে যাও, তোমরা আমাদের নামে তোমরা তালিকা করো, আমাদেরকে হুমকি দামকি দাও। আমাদের প্রিয় মুফাসসির বলে গিয়েছিলেন, ভাই বলেছেন এমন সময় আসবে ইন্দ্রের বক্ত তোমরা খুঁজে তোমাদের এত তপকারী, এত অহংকার, এত ক্ষমতা, এত দাম্ভিকতা বলে গেছি আজকে তোমাদের এই বাংলার জমিনে ঠাই। তাদের দুঃশাসন, তাদের অপকর্ম এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাদের আর বিশ্বের জমিনে আর কোনো জায়গা তাদের হচ্ছে না। কিন্তু তাই বলে আমরা তাদের মতো হয়ে যাবো, বিষয়টা এমন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা যাকে ইচ্ছা দেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে লাঞ্ছিত। ফেরাউনও দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু তাই বলে কি সম্মানিত? ফেরাউনের উত্তরসূরিরা তাদের আচরণ লালন করে, তারাও কোনোদিন সম্মানিত হতে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত দিয়ে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে আগামীকালের সমাবেশ সফল করার দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য বিশেষভাবে বলছি বাংলাদেশ জামায়াত ইসলামের যুব জামাতের সানিয়াজান ইউনিয়নের সভাপতি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে এই মহানগর আমাদের দীর্ঘ 15 বছর ছাত্র সমাজের অত্যাচার, ছাত্র সমাজের মাধ্যমে শেষ করার প্রতিদিন সর্বসজ্ঞ আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 15 সাল থেকে শুরু করে কাল পর্যন্ত যেসব ভাইরা নিজের বুকে রক্ত দিয়ে সরকার বিজয় করেছে, আল্লাহ
সেদিন আমরা শান্ত হবো ইনশাআল্লাহ। আমরা এই অর্জন শুধু জামাত ইসলামের অর্জন ধরতেছি না, এই অর্জন ছাত্র সমাজের অর্জন, এই অর্জন 18 কোটি মানুষের অর্জন, এই অর্জন আমাদের অর্জন, আমাদের ধরে রাখতে হবে। কিছু কুশকী মহল এই অর্জনকে নষ্ট করার জন্য পায়তারা করতেছে। আমরা তাদের শক্ত হাতে জবাব দিতে চাই। যে ছাত্র সমাজ এই স্বৈরাচার সরকারকে বিদায় করেছে, সেই ছাত্র সমাজ কুশকী মহলকে বিদায় করার সক্ষম রয়েছে কিনা বলেন? আমরা 15 বছর কষ্ট করেছি, আমাদের নামে লিড করা হয়েছে, আমাদের ভাইদেরকে পুলিশকে ধরে দেওয়া হয়েছে, তারা করেছে। আমরা কিন্তু সবাই হারে হারে লেগে রেখেছি, তাদের সবাইকে আমরা চিহ্নিত করে রেখেছি। আমরা চাইলে যখন তখন তাদের মাটির সাথে মিশিয়ে দিতে পারি কিনা, কিন্তু আমরা করব না, কারণ আমরা রাসূলের আদর্শে বিশ্বাসী। আমরা তাদের ক্ষমা করে দিতে চাই এবং আমাদের আমির জামাত ক্ষমা করেছে। এবং যেসব কিছু কুচক্রী মহল ইন্ধন জোগাতে ব্যস্ত, যেরকম আবু লাঠি যোগেছিল আবু জাহেলের হয়ে মুন্দার সাহেব, ঠিক সেসব যারা এখনো টিক লাগাচ্ছেন তাদেরকে বলি, আমরা আগেও টিক লাগিয়েছেন, এখনো টিক লাগিয়েছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমরা অতীতের সমস্ত কথা ভুলে গেছি। এখন যদি আপনারা কোন ষড়যন্ত্র করেন, তা শক্ত হাতে আমরা রুখে দেবো কিনা বলেন? এসব কুচক্রী মহলের কোনো অবস্থান নাই, এরা কোনো দলের না, এরা কোনো গোষ্ঠীর না, এরা কোনো সমাজের না, এরা সব সন্ত্রাসী কিনা বলেন? এসব সন্ত্রাসীর বাংলার জমিতে কোনো আস্থা আছে? যেসব যেরকম শেখ হাসিনা পালিয়েছে, এসব কুচক্রী মহলে পালাতে বাধ্য হবে। অতএব কুচক্রী মহলে বলে দিতে চাই, আপনারা এসব কুচক্রী বন্ধ করেন, তাহলে বাংলার 18 কোটি মুসলমান মেনে নেবে না। এসব কুচক্রী মহলরা আমাদের মাধ্যমে উস্কানি দেবে, যাতে করে বলবে এটা এই কাজ করেছে, এই কাজ করেছে, বড় তো এই কাজগুলো ওরাই করেছে কয়েকদিন আগে। অতএব আপনারা সাবধান থাকেন, যে উস্কানি দেবে তাকে দাঁত ভাঙা জবাব দেন। এই উস্কানি জামাত ইসলামের কোনো ঠাঁই নাই, ছাত্র জনতার কোনো ঠাঁই নাই। ছাত্র জনতা রক্ত দিয়েছে এই ভাঙচুরের জন্য না, আমরা ভাঙচুরের পক্ষে না, কাউকে ভাঙচুর করতে দেব না। জামাত ইসলামের এক বিন্দু রক্ত থাকতে এদেশের সার্বভৌমত্ব কোনো রক্ষা করতে দেব না। আমরা সবাই একে হাত রেখে জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের কোনো নাচ থেকে তাই হবে না। আমরা কোনো সহিংসতায় জড়াতে চাই না। যদি কেউ সহিংসতা জড়াতে চায়, তার দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। আগামীকালের সমাবেশে সবাইকে দাওয়াত দিয়ে আমরা আগামীকালের সমাবেশ সফল করতে চাই, এই একটা আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করতেছি। এবার আমাদের হয়তো সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সানিয়া জানের আমির মাওলানা আবুল কালাম আজাদ আবুল কালাম মহোদয়কে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষ করে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রতি প্রশংসা করছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘদিন জুলুম অত্যাচার নির্যাতনের পর আজকে আমাদের মাঝে কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা বলার জন্য সুযোগ করে দিলেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। ইসলাম পাক করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, যিনি অজ্ঞান্তার অন্ধকারে নিমজ্জিত পথহারা মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে নিয়ে এসেছিলেন, সেই মহামানবের প্রতি পথদর্শী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অল্প সময়ের মধ্যে শেষ দেবো। আমার কথা হলো, আমরা আগে হুজুরদের কাছে শুনছিলাম যে যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত এবং কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে। বন্ধুরা আমার, আমরা আলেমদের কাছে শুনি নাই এগুলা, তার জ্বলন্ত প্রমাণ আমরা শুনেছিলাম এই কথাগুলা, যে হুজুরদের কাছে শুনছি ফিরআউনের
ফেরাউনের কথা, ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিল, আলেমদের বিরোধিতা করেছিল। আল্লাহ পাক ফেরাউনকে তার দলবল সহ নদীর মধ্যে ডুবাই মেরেছেন। এরপরে নমরুদকে আল্লাহ পাক কি করেছেন? ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ, সেই নমরুদকেও আল্লাহ পাক সামান্য মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বর্তমান যুগের নমরুদ, বর্তমান যুগের ফেরাউন, যিনি আলেমদের ছিলেন চরম দুশমন, আলেমদেরকে দেখলেই তার গায়ের রক্ত আগুন জ্বলে যেত, যে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের অসংখ্য বড় বড় ওলামা ইকরামকে, ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে জেল হাজত খাটিয়েছে, সেই নিকৃষ্ট লোক আল্লাহ পাক বলছেন যে যারা ইসলামের বিরোধিতা করবে আমি তাদেরকে দুনিয়া অপমানিত করবো, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবো। বন্ধুরা আমার, আজকে সেই দেখেন যে আমাদের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আজকে কি আছে সেই লোক? আজকে নাই। তাহলে কোরআনের আয়াত ঠিক আছে কিনা? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই। আমরা শুধু আলেমদের কাছে শুনেছি, আজকে প্র্যাকটিক্যালি দেখতেছি এই যে ইসলামের চরম দুশমন এদেশের আবহাওয়ার জনগণের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন করলো, এই দেখেন ইসলামের অবস্থা, এই দেখেন জালিমের অবস্থা। জালিম, এই জালিমের পিছনে যে সমস্ত মানুষগুলো ছিল, যে সমস্ত চামচাগুলো ছিল, আছে আজকে চামচারা, এই চামচাদেরকে সাথে নিয়ে গেছে। ফেরাউন কিন্তু তার দলবলকে নিয়ে একসাথে নদীতে ডুবে মরছে, আর এই লোক কি করলো? এই একলাই চলে গেল নিজের জীবন বাঁচানোর জন্য। যারা এই দেশে চামচামি করলো তারা থাকলোই কিনা? তাহলে আপনাদের সারা জীবন চামচামি করলেন, তার জন্য চামচামি করলেন, সেটা আপনাদেরকে ছাড়িয়েই গেল। এর চেয়ে তো ফেরাউনই ভালো, ফেরাউনের জন্য নিকৃষ্ট এলাম। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে দুনিয়ায় বুকে করবো লাঞ্ছিত অপমানিত। লাঞ্ছিত অপমানিত করে নাই? প্রত্যেকটা এমপি মন্ত্রী কি ঠিক আছে? এখন কে কোথায় কিভাবে পালাইতেছে, রাস্তাঘাটে ধরা পড়তেছে, তা ঠিক নাই। খবর শুনবেন, খবরে দেখবেন প্রতিদিন ধরা পড়বে, একজন দুজন পাঁচজন করে ধরা পড়বে ইনশাআল্লাহ। আর যে সমস্ত চামচারা ছিল, চামচারা কেউ আছে কিন্তু ভাই এখন আছে? সব চামচা ঘরে ঢুকে গেছে। ইনশাআল্লাহ এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তি হলো আল্লাহ পাক বলছেন ওদেরকে আমি কঠিন ভয়াবহ আযাবের মধ্যে নিক্ষেপ করবো। বলছেন বান্দর, তারপরে সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকরাতু ফাউলিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুননা মুত্তাবা আর আনতুম মুকুনুনা মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের ভয়াবহ ময়দান যখন শুরু হয়ে যাবে, সেই সময় যখন আল্লাহ পাক এই ইসলাম বিরোধী লোকগুলোকে একত্রিত করবেন, সেই সময় যারা চামচামি করছে, শয়তানি করছে, ঝুট্টামি করছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, এই লোকগুলো সেদিন তাদের লিডারদেরকে লক্ষ্য করে বলবে ও লিডারেরা, আমরা তো দুনিয়ায় তোমাদের যখন যা বলেছো তাই করেছি। তোমরা বলছো লিস্ট করো, নাম লিস্ট করো, নাম লিস্ট করেছি, মাথায় ডাং করো, ডাং মারছি, পরিবার ভেঙে দাও, পরিবার ভেঙে দিছি, দোকানপাট ভেঙে দাও, দোকানপাট ভেঙে দিছি। তোমরা যখন যা বলেছো তাই করেছি। আজকে কি করো? এই যে কঠিন ভয়াবহ আযাব আজকে শুরু হচ্ছে, এই আযাব থেকে আজকে বাঁচাইতে পারবে? তারা সেদিন বলবে, কিন্তু কোনো উপায় থাকবে না। তারা বলবে ভাই দুনিয়ায় তো তোমাদের কাছে নবী রাসূল এসেছিল, আলেম বাতিল এসেছিল, কোরআনের কথা বলেছিল, ইসলামের কথা বলেছিল, তোমরা তো কর্ণপত্র নাই, তাদের কথা শোনো নাই, তোমরা দুনিয়ার লোভে পড়ে তোমরা আমাদের বিরুদ্ধে উঠে এসেছো। সুতরাং সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি ওই সমস্ত বেঈমান লম্পট পদার্থী লোকদের পিছনে আপনারা ছুটবেন না। আপনারা চলে আসুন ইসলামের কথা বলে বাংলাদেশ জামাত ইসলাম চাই দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে। নবী রাসূলগণ পৃথিবীতে, আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের আইনকে চালু করার জন্য। বাংলাদেশ জামাত ইসলাম চাই দেশে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনুরোধ জানাবো, আমরা মুখ করা, আমরা আশায় ফিরে আসি, আমরা মুখ খুলে দিয়েছি, আমরা প্রতিশোধ দেবো না, ইসলামের প্রতিশোধ বিশ্বাস করে না। আমরা আপনারা আমাদের উপর যে অত্যাচার করেছেন, এই অত্যাচার আমরা সাধারণভাবে ক্ষমা করে দিলাম আপনাদেরকে। আপনারা চলে আসুন আমাদের দলে, ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামের রাজ কায়েম করি। এরপরে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো, আমাদের আগামীকাল বিকাল 3টা-4টার সময় আমাদের হাতিবান্ধা হেলিমোডে এক বিশাল জনসমাবেশ আছে, সেখানে আমরা সবাই যাব, আপনারা যাবেন। এই কথা বলে আমি আমরা সবাই 3টার সময় সানিয়ে জন্য উপস্থিত হবো, আরেকটার সময় উপস্থিত হবো, আরেকটার সময় উপস্থিত হয়ে সেখান থেকে আমরা বড় কথা থেকে মিছিল নিয়ে মাইক যোগে আমরা চলে যাবো হাতিবান্ধায় গিয়ে আমাদের বিশাল সমাবেশ, সেই সমাবেশ আমরা পালন করে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের এদেশে ইসলামকে
কায়েম করার জন্য, এই ইসলামী দলের প্রধান করার জন্য তৌফিক দান করুন। কথা বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।